চান্দুমিয়া বিদেশ খুব আশা করে আশা নিয়ে ভাইটাকে চলতে দিয়েছিল, চুপ থেকে তার কথা তার মুখে বলতে দিয়েছিল, খুব আশা করে। আল্লাহর অনেক রকম শুকুর আলহামদুলিল্লাহ। বুঝছে ঘটনা হচ্ছে যে যেই চিন্তা করছি বিদেশ যাবো সঙ্গে সঙ্গে কল চলে এসে এই যে কালকেই তো আমাকে অফিসে করছে এজেন্ট তো চলে এলাম। বুঝছা মামা কি বিদেশ যেতেছেন নাকি? হ্যাঁ অবশ্যই যাবো, যাওয়ার জন্য তো একদম ভিতরে কিরম যেন হাত পা ঝলমল ঝলমল করতেছে রে। হ্যাঁ বুঝছা তা কোন দেশে যেতেছেন মামা? কে করিয়া যাও তুমি যে যাবো মামা। কি যে কোন মামা, এই রিক্সা নিয়ে কেউ কি কুরিয়া যাইবার পারে? ও এটাই তো আসলে হচ্ছে কি আনন্দে ছটফট করতেছে তো কিরম যেন একটু গরুর মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার এই যে ভাড়াটা ভাই দিয়ে নেই ঠিক আছে না? এই যে নাও ভাই তোমার ভাড়া। মামা এটা কি দেন? 10 টাকা। বিদেশ যেতেছেন তো একটু ভাড়ায় বুড়ায় দেন। তা তো অবশ্যই, সেটা টাকা কোনো কিন্তু ব্যাপার না। ঘটনা হচ্ছে কি যে এ যাও আচ্ছা আরো 5 টাকা দিলাম। ঘটনা হচ্ছে কি যে এখন তো বাংলা টাকা দিলাম, এরপরে এসে এই যে কোরিয়ান ডলার আছে না ওগুলো দেবো। বুঝছে তাহলে আসি। দোয়া করো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মামা। বিদেশ নাও আইসক্রিমটা খেয়ে আমাকে ধন্য করো। তুমি না আসলে আমি বুঝি না তুমি আমায় খাওয়ায় কি এত মজা পাও। তুমি বুঝবে না ভালোবাসার মানুষকে যে নিজ হাতে খাওয়ানোর কত মজা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আহ বাহ বাহ পাইন, আল্লাহ যেন তোমার এই ধরনের ইচ্ছাটা নেচারটা মানে সব সময় রাখে আর কি। এই তুমি একটু নাও না। না না তুমি খাও, তুমি খেলে আমার খাওয়া হয়ে যাবে। তোমার মনটা এত উদার কেন? আচ্ছা তুমি কি সাগর পাড়ে জন্ম নিচ্ছো নাকি পাহাড়ের নিচে? তোমার বাড়িতে যদি আমি ভাড়াটা না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না তোমার মন এত বড়। ব্যাস আর বলতে হবে না। আর তো মাত্র কটা মাস, তারপরে তুমি পাশ করে বের হয়ে ভালো একটা চাকরি করলে আমার সকল দুঃখ ঘুচে যাবে। ভালো কথা, তোমার কাজিনের না আজকে আসার কথা ছিল? আরে ও তো ঠিকানা জানে না, দেখবা যে বাসায় আইসা দরজা গুতান না মানে দরজা ধাক্কা দেওয়া শুরু করবো, কলিং বেল। খাও না একটু, খাবা? আমি এই ছেলে আমি মানে আমার নাম গেলাম শান্তনে। বুঝছে মনে করুন আঙ্গুর বাড়ি গেলাম পাবনা। পাবনা আছে ওই যে বুননগর ফরিদপুর আছে না ওখানে কইলা। বুঝছে এর হচ্ছে কি যে কবির আছে না আমার স্বাস্থ্য হয়। ও বুঝছি, পাবনা বাড়ি এলেই তো এই অবস্থা। কিন্তু একখান কথা আমনা আরে কোন চাই, আমনে এই দরজার মধ্যে হাতুল দিয়ে এরকম বাড়িয়েতেছেন কিনলে? এলাসি কি কয় ঘটনা হচ্ছে কি আবার হাতুড়ি না আমি তো আদতে থামাইতেছি না। ইনে নিলে আমনের হাতে কেন শব্দ হইছে? আসলে হচ্ছে কি আপা পরিশ্রমের তো এর জন্য মনে। আচ্ছা আপা আপনার রাতে খুন থেকে রান্না করতেছিলাম, টাকা সরা যেভাবে সরাইছে কারো বিশ্বাস নাই। আচ্ছা আপনি একখান কথা কোন চাই, আপনার কাছে কি কোনো মোবাইল নেই? ইয়াল্লা কি কয় প্রত্যেক মনে কে এই যে ফোন আসছিল হয়েছে কি হোল নাইট জার্নি করছি তো গান শুনতে শুনছি এই যে ব্যাটারি চলে গেছে, চার্জ দিতে গেলে গেছি। ঠিক আছে আপনি অনেক চুপ করি দরজার গোড়ার মধ্যে বই থান, যতক্ষণ পর্যন্ত আপনার ভাই না বাইর হয় ততক্ষণ বই থাকবেন। তবে একখান কথা মনে রাখবেন, নো সাউন্ড। আফা একটা কথা বলি, মানে আপনি যদি একটু সুযোগ দিতেন বুঝছেন তাহলে আপনার ঘরের মধ্যে নক করে বসে থাকতাম, নো সাউন্ড। এই টুনি বেগম এত বোকা না, অপরিচিত অজ্ঞার লোকের ঘরের ভিতরে লইবাই গল্প করব, নো পসিবল। বুঝছাস কবির, হে কবির।
কি করেছো কে? আচ্ছা ভাই, তোমার আমি এতবার কইছি তুমি ঢাকার মধ্যে আইসা আমার একটা ফোন দিবা, এখন আগে কইতেছো যে মোবাইলের মধ্যে চার্জ আছে। আর আইসা তুমি কি করলা? দরজার মধ্যে এমন ভাবে কেউ দরজা নক করে, টুনি আপাতত যেতে গেছে। যাক গে, আমি কই ম্যানেজ করবো না বাদ না। নিরাপত্তাতে গেছে, বিরক্ত হয়েছে, হেরিনে তোর কষ্ট হইতেছে। আর তোর ভাই এই যে সারাক্ষণ তোর তো সামনে খাড়া খাড়া পা পুজো ফুলে গেছে, হেরিনে তোর কষ্ট হইতেছে না? না হইতেছে ভাই, হইতেছে, হইব না কে? তুমি আমার ভাই না? কিন্তু আরেকটা কথা কই তোমার, ভুলেও কিন্তু সাথে যাওয়ার চেষ্টা করো না। টুনি আবার কিন্তু হেভি মাইন্ড করে। এর থেকে জামালের বাড়ি তুলতে তো ভালো করতাম, জামালের বাড়ি ভালো আছিল, ওই বাড়ি তো যখন তখন সাথে দিতাম, যেমন খুশি তেমন সাজার মতো। ভাই ওই স্যাংটার কথা কইবা না তো, ও একটা ফাজিল বেদ্য। তোমার মতো বাইরে সে অপমান করতে পারে, ও একটা মানুষ। হ্যাঁ, আমি তোমার স্বাস্থ্য ভাই, কিন্তু আমি তো তোমারে নিজের নিজের মার পেটের ভাইয়ের থেকে বেশি সম্মান করি। তুমি খাও, শুরু করো। তুমি না যা করো, ধাক্কা ধরে গেছে। এ ভাই, এ কি করলা তুমি? দেয়ালের মধ্যে পানি ফেলাইলা? মুছে তুমি গ্রাম পাইছো, ফুটকে ফেলা দিলা। তুমি না কবে যে মানুষ হইবা? বিদেশ যাওনের এই ভূতটা মাথার থেকে ফালান যায় না ভাই। এই বয়স্ক মার বইনটারে রাইখা তুমি বিদেশে যাইব না। বাইরে একটা সত্যি কথা কই, ঘটনা হচ্ছে কি জানো? আমি কইলাম হ্যাগন নিকে বিদেশ দিতেছি, এই যে মার মুহের দিক যখন চাই, কিরম জানি গলাটা শুকায় উঠে, এই বুনেকে একখান কিছু দিতে পারি না, মার জন্য ভালো ভালো খাওয়ার আনতে পারি না। তারপরে মনে করছে মায়ের কইলাম শরীর খারাপ, ঠিক আছে না, আটে কইলাম মানে কি জানি ঝামেলা হয়েছে, ওই আটটা ট্রিটমেন্ট করা লাগবে, অপারেশন করা লাগবে, হ্যার জন্য তো বিদেশ দিতেছি রে ভাই। আচ্ছা ভাই, তোমার একটা কথা কই, বিদেশে গেলে যে তুমি মেলা টাকা কামাতে পারবা এরকম গ্যারান্টি আছে? আছে আছে, এই যেমন করছে হাঙ্গরগেরের উত্তর পাড়া আছে, ওই যে পল্টু আর চল্টু আসলো না, ওরা তো বে নিয়ে চলে পারে নাই, এইটা এটে গেছে। এখন হ্যাগর বাড়ি কিরম আছে জানো? হ্যাগর বাড়ি দেখবার গেলে গায়ের কাজ করে দেখা লাগে। ও ভাই, আমার গ্রামের মধ্যে সবচেয়ে পুংটা বলে আসলো দুইটা না, ওরা গিয়া পুংটামি করে বিদেশে টাকা কামানো ঠিকই, তুমি পারো না ভাই। কিন্তু সহজ সরল ভাই। পারুম পারুম রে ভাই, আল্লাহ আল্লাহ আছে না, এ মালিকই যা বুঝছি। তোমার কিছু কই বাদ দাও। দেশের মধ্যে কত কাজ, তুই আর তুমি মিস কল দিলাম, কবির এক্ষুনি চলে আসবে। কি আরে কে আইবো রে? তুমি এখানে কেন? তোমার না কিচেনে থাকার কথা? আমি শুনলাম তুই জানি কি কইছত কে আইবো কথা। ও বৃষ্টি কথা বলছি, আমার বিশ্বাস চোখের মধ্যে বৃষ্টি নামে। একদম ঠিক কথা বলছো, বুঝছো? আমার মনে হইতেছে এখনই চলে আসবো। এই তোমরা দুইজন কি বৃষ্টির লগে কন্টাক্ট করছো নি? তোমরা দুজন সাদা ইউনো লগে বৃষ্টি যুগ করে হড়ি যাইবো। ও আপু, তাহলে মানে বিষয়টা কি বৃষ্টি আপনারে বলে দিচ্ছে না? আমি দেখাইতেছি, মজা দেখাইতেছি। তুমি কোন বৃষ্টির কথা বলতেছো? ওই যে সেকেন্ড ফ্লোরে থাকে না, দেখো এই আদিল্লার মতো খালি কবর ভাইয়া বলে একটা কোষে একটা মনে করো ধমক দিছিলাম, এই জন্য রাইগে মনে হয় আপুর কাছে কমপ্লেইন করছে, তাই না আপু? কই না তো, বৃষ্টি তো আর কাছে কোনো কমপ্লেইন করে না। কই এসব কথা তো আগে কখনো বলা হয়নি। বৃষ্টি না, দেখাচ্ছি মজা। আচ্ছা আমি তো একখান কথা বুঝিন না, বৃষ্টি কবির তুই এখানে ভিতরে জড়াস কিনলে? দেখো আপু, জড়াতে তো হবেই, আমি কে? বাড়িওয়ালি। এই দুইজন যদি কোনোভাবে একই বিন্দুতে মিলিত হয় তাহলে কি হবে? কথা বলার ছলে, এই ছলে ওই ছলে ছাদে উঠবে, কাপড় মেলার ছলে ছাদে উঠবে, কথা বলবে, এতে কি হবে? বাড়ির পরিবেশ নষ্ট হবে, ব্যাচেলাররা সুযোগ পাবে। আপু তুমি কি তাই চাও? আপু প্রশ্নই আসে না, আয়ার তীব্র প্রতিবাদ জানাইলাম। দ্যাটস গুড, আমি ওইটাই চাই। কোনো অঘটন ঘটার আগে গাছের গোড়াটা শুদ্ধ কেটে ফেলা উচিত। এ খাড়া, তুই আর একখান কথা জবাব দে আগে। তুই এই কবির রে তুমি করে কিনলে কইছ? না, সেটাই তো, তুমি আমার কেন তুমি বলো? আমি তোমার বড় না, তুমি আমাকে ভাইয়া বলবা, নাহলে আপনি আপনি বলবা।
আমার এত কিছু জানার দরকার নাই, আগে বৃষ্টিরে নামাই। ও, বৃষ্টি রে, নাও। হ্যাঁ তো কিচ্ছু বুঝিয়েন না, কি কও তুই, কি কও এতে, কি কও এতে, কি কয় কিচ্ছু বুঝিয়েন না। না অত কিছু বুঝতে পারবেন না আপনি, মানে মডার্ন যুগ তো, আমিও এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। আসলে বৃষ্টি যে কি প্যাঁচ লাগাই। গতকাল দেখলাম বড় ভাই গো পাগলা পাগলা, অন মন হইলে এত পাগল, ও ভাই যে কিরম না কিছুই বুঝিয়েন না। চাঁদুনিয়া বিদেশ খুব আশা করে আশা নিয়ে ভাইটাকে চলতে আরে চান্দু ভাই, আপনি এখানে কেমন আছেন? তুমি মায়া মায়া কিরম আছো তুমি? আমি খুব ভালো আছি। ফুপু কেমন আছে? আর শিউলি? আর ফুফু শিউলি মা আছে, বয়স হয়ে গেছে, রোগ বালাই ধরে পড়ছে। মা তো তোমার কথা খুব কয়, তোমার কথা আর মামার কথা কয়। হাজার হলেও মামা মানে তোমার আব্বা হলো, মায়ের হলো স্বাস্থ্য ভাই। কিন্তু মার হচ্ছে কি অসুখ হয়ে গেছে বুঝছো। আর আমি তো ওই যে বিদেশ যাবো, তো এর জন্য মায়ে খুব টেনশন করে। আপনি বিদেশ যাচ্ছেন মানে? এক কোরিয়া, তো কোরিয়া যাবো, সব কিছু ফাইনাল করে ফেলেছি, এখন যেতেছি এই সব এসে এর জন্য হিসাব মিলিতেছিলাম। তা তো ভালো কথা। তা হঠাৎ করে বিদেশ যাচ্ছেন যে? ওই বিদেশে যেতেছি আসলে খাই খাটনি করবো, তার টেহা কামাই করবো, ঠিক আছে। ওই টেহা দিয়া মনে করো যে মার ট্রিটমেন্ট করামো, ঠিক আছে। মার তো খুবই বেদনা, তারপরে শিউলি আছে ওকে পড়ামো। আর ওই যে আমার ভাই যে আছিল, ওর মনে করো জামিলের মনে করো যে পড়াশোনার জন্য যে জমিগুলো বন্ধক দিয়েছিলাম, এগুলো সারাম। হ্যাঁ, আপনাদের পরিবারের সবকিছুই আমি শুনেছি। আমি গ্রাম থেকে আসার পর জামিল ভাইকে অনেকবার ফোন দিয়েছি, উনি সময় দিতে পারেননি। আচ্ছা বাদ দাও জামিলের কথা, তোমার তুমি কি করতে চাও? ভাই আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এমবিএ পড়ছি। আপনি এখানে কোথায় উঠেছেন? হ্যাঁ উঠছি বলে যে আমার এক স্বাস্থ্য হয়ে আছে না কবির, ওই কবির বাসায় উঠছি। তুমি থাকো কোনে? আমি তো ভাইয়া হোস্টেল থাকি। জানেন ভাইয়া, মাঝে মাঝে আপনার কথা খুব মনে পড়ে। আপনি যদি না থাকতেন আজকে আমি হয়তো বেঁচে থাকতাম না। এই ছোটবেলার কথা তুমি হানুমনে রেখছা মায়া। কি যে বলেন ভাই আপনি! আপনি যদি না থাকতেন তাহলে সেদিন বিলের ধারে শাপলা তুলতে যাওয়া মায়াকে লাশ হয়ে ফিরে আসতে হতো। তা গ্রামে তো ভালোই ছিলেন, বিদেশ কি যেতেই হবে? একটু ভেবে দেখলে হতো না? বললাম না মায়া, মায় যখন বেদ নাই চিকুর পারে, এই ছেলে হিসেবে তো বসে থাকা যায় না, এর জন্য বিদেশ যেতেছে। বললাম খাই খাটনি করবো, টেয়া পাঠাবো, মার ট্রিটমেন্ট করবো, বিল্ডিং করবো, সবাই এইভাবে ছায়া দেখবো, এর জন্য আসি। ভাই একটু দাঁড়ান, আপনার ফোন নাম্বারটা দিন। ও নাম্বার, আচ্ছা আমার নাম্বার লেখো, 01725-380-78। আচ্ছা ভাই, আমি ক্লাস শেষ করে আপনাকে ফোন দিব। হ্যাঁ, ভালো। চাঁদুনিয়ার বিদেশ সফর হায় রে মানুষ, এই যে মায়া, হ্যাঁ ছোটবেলায় বিলে পড়ে গেছিল, আরে উদ্ধার করছিলাম, এই কথাটা এখনো মনে রেখেছি। আর আমার মায়ের পেটের ভাই, আরে স্বার্থের জন্য আমারই ছেড়ে না, এর বউ তো ঢুক পারি দেয় না। ভালো থাকুক মেয়েটা, ভালো। সারছে রে, যেখানে বাঘের বয়স সেখানেই রাইত হয়। তা কবে থেকে বৃষ্টি? কি কিচ্ছু বুঝো না, ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কি ভালো অভিনয় করো তুমি। সত্যি তো আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে ক্যাম্পাস থেকে কেন নিয়ে আসলে? কবির ভাইয়া, আপনি কিছু জানেন? আমি? না, আমি কি জানবো, কিছু জানি না তো। ব্যাস, তোমাকে আর মানে মানে ভাবে বুঝাতে হবে না। দেখো বৃষ্টি, তোমাকে একটা কথা আমি খুব ভালোভাবে সোজা ভাবে বলে দিচ্ছি। আমাদের বাসায় যদি তোমাকে থাকতে হয়, ভদ্রভাবে থাকতে হবে। রাস্তাঘাটে যাকে তাকে দেখে ভাইয়া ভাইয়া বলে গদগদ হওয়া একদম চলবে না। আমি তো তোমাদের অত বড় ফ্ল্যাটের কবির ভাইয়াকে ছাড়া অন্য কাউকে ভাইয়া বলে ডাকি না। হুম, বুঝতে পেরেছি। ঠিক এটাই বলতে চাইছি আমি। কবিরকে আর কোনো সময় ভাইয়া ভাইয়া বলে ডাকবে না, এটা আমার একদম পছন্দ না। কেন? তুমি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করার কে? যদি কবির ভাই কখনো নিষেধ করে তাহলে সেটা ভেবে দেখবো। কবির ভাইয়া, আমি কি আপনার সাথে কথা বলতে পারবো? না না, অবশ্যই অবশ্যই, তুমি কেন পারবে না? এটা তো তোমার নাগরিক অধিকার, তাই না?
না মানে হয়েছে কি, অনেক সময় অনেক ঝড়ঝাপটার মধ্যে অনেক অধিকার আসলে ফলন যায় না আর কি। ব্যাস, আর বলতে হবে না ভাইয়া, টুম্পা আপনাকে ভালোবাসে, এটা আমি জানি। কিন্তু আমি তো আপনাকে ভাইয়া বলে ডাকতাম, তাহলে আমার ক্ষেত্রে সমস্যাটা হলো কোথায়? আসলে অনেক কিছু জানলো বলা যায় না আর কি, জানি না আর কি। ভাইয়া আর কিছু বলতে হবে না। অল দ্য বেস্ট। টুম্পা, ক্যারি অন। এটা অনেক ভালো না, কি সুন্দর করে ভাইয়া ভাইয়া ডাকতেছে, একটা ভাই বোনের সম্পর্ক ছিল। তোমার কারণে আমি একটা বই না হইলাম। তো যাও, গলায় মালা হয়ে ঝুলে পড়ো। ওকে, আমার না নিয়ে গেলা ঠিক আছে, আমিও চান্দু ভাইয়ের মতো বিদেশ চলে যাবো, তখন বুঝবা। কই যাবা? বিদেশ যাবো। যাওয়াচ্ছি তোমাকে বিদেশ, চলো। তাইলে আমার যাওয়ার ডেটটা নেক্সট উইক। ইনশাল্লাহ, এগুলো তো আল্লাহ পাক করে, আমি তো কিছু না ভাই। আপনি মনে করেন আপনার এক পা বাংলাদেশে আর এক পা খুঁজে চলে গেছি। মিয়া ভাই, এটা আমার ডেটটা। আপনার ওই একটা ফ্যাক্স আই দেখানে বুঝছেন, ফ্যাক্সের কথা বলছি না, সেটা আসলে আপনার হাতে হাতে আমি জিনিসটা বুঝিয়ে দেবো। আপনি যান ভাইয়া। যাইতেছি ভাই, আমার ডেটটা সামনের সপ্তাহে যেন মিস না হয়, অনেক সময় ব্যয় করছি, একটু দেখবেন ভাই। মিস হইবে না ভাইয়া, কোনোভাবে মিস হইবে না, কোনো কায়দাই নাই মিস হওয়ার। হইবে না, হইবে না। আপনি বাড়িতে যাইয়া নাকে তেল দিয়ে শুই পড়েন। ওয়ালাইকুম সালাম। আরে আপা, আপনি একটু বসেন, বলছি কি ফ্যাক্সটা আইলে হাতে হাতে আমি রেজাল্ট আমি দিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা, কোথা দিয়ে আসছেন? আমি বুঝছেন, আমি মনে করেন যে বসে কই। আরে বসেন বসেন বসেন। জি আসসালামু আলাইকুম। এই মনে করেন যে আমি বুঝছেন, আমার নাম হলো চান্দু। হ্যাঁ, এই হচ্ছে যে আমার বার হলো পাপ ভুলনাগর ফরিদ, বুঝছে। ধৈর্য ফেলাইছি, আপনার সাথে আমার ফোনে কথা হয়েছে। এই আপাও কি বিদেশ যাবেন নাকি? আরে ভাই, সৌদি যাবো, পবিত্র দেশ, পবিত্র মাটি, মানুষগুলো হইব বড় খাঁটি। কি কয়? আবার আপনি বিদেশ যাবেন কিসের জন্য? আর সৌদি আরব তো একটা পবিত্র স্থান, ঠিক আছে। অনেক সব লোক কিন্তু ভালো না, ঠিক আছে। আপনি হচ্ছে সংসার ধর্ম করবেন, আপনি আপনার স্বামী সংসার নিয়ে থাকবেন, বাচ্চা কাচ্চা পয়দা করবেন। আর ওই দেশে সবাই কিন্তু নিরাপদ নয়। নিরাপদ নাই মানে? কি বলে এগুলা? না না, সত্যি কথা। এই যে মনে করেন মিডিল ইস্টে অনেক জায়গায় দেখি না, আমাদের এই দেশ থেকে বুঝছেন, আমাদের দেশ থেকে অনেক মহিলা যায়, এই যে বেল্ট দিয়ে সমান ঠাপ ঠাপ করে মারে, আরে কান্দাকাটি করে, দুটো পয়সার জন্য গেছে। হ্যাঁ, এত সুন্দর একটা দেশ, হ্যাঁ, কত বড় বড় মানুষ ওই দেশে করছে। যাক, এটাই কইলাম। দেখেন মিয়া ভাই, বেশি কথা বলবেন না। জামাই বাটা এরকম করে দেখে ফালা রেখে ঘোড়ার মতো চলে আসছি। বিদেশ আমি যামই। আহারে, আমার খালাতো বোনটা বিদেশ যেয়ে লাখ লাখ টাকা কামাই করতেছে। যাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবো ভাই, বলছেন নিয়ত খুব স্ট্রং, বোমা মারিও আটকানো যাইবে না আর কি। তাই কাইফা হালুকা না, মেলা দিন আসলে আলুয়া খাই না, ওই শহরের তোমাদের খাইছিলাম আর খাওয়া হয় না। বলছি, আপনি মনে হয় আমার কথাটা বলতে পারেন নাই, আপনি মনে করছেন আমি হালুয়া খাওয়ার কথা বলছি না। হ্যাঁ, আরে কাইফা হালুকা বললে জানতে চাইছি আরবি ভাষায় যে আপনি কেমন আছেন। হয়েছি কি, অনেকদিন ধরে মানে পবিত্র দেশে ছিলাম তো, ওই ভাষার অভ্যাসটা এখনো বদলাইতে পারিনি। আচ্ছা, কোরিয়া মানে কোরিয়ার লোক পাঠাতেছেন কিভাবে? আইয়ো, আমার দুইটা আপন ভাই বুঝছেন, তারা মাশাআল্লাহ কোরিয়া থাকে, বিশাল অবস্থা কইরে ফেলাইছে। তারা ভিসা পাঠায় আর আমি লোক পাঠাই বুঝছেন। তারা আপনি খারাইছেন কেন? আপনারা কইলেন খারাপ মানে দাঁড়ান, এই জন্য দাঁড়াই ভাই। আরে ভাই, কথার কথা মুখ দিয়ে ভাই ঠিক আছে, সেই কথা বলিনি। আপনি বসেন বসেন বসেন। হ্যাঁ, কলি কলি। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি, ওই দুইটা কফি আনবা স্পেশাল করিয়া। হ্যাঁ, একটা আমার জন্য আর একটা চান্দু ভাইয়ের জন্য। ভাইয়া, আপনার কি আরো কিছু লাগবে? হ্যাঁ, লাগবে। প্লিজ বলুন না, কি লাগবে? এক গ্লাস পানি দেন।
আচ্ছা ঠিক আছে, আনছি। যাও নিয়ে এসো, ভালো করে নিয়ে এসো। কি হ্যাঁ, স্মার্ট না ভাইটা? বেশ ডাগডু। ও বৃষ্টি, কি অবস্থা? হ্যালো ভাইয়া, সত্যি কি টুম্পা আমার পায়ে ডান্ডা বেরি পরিয়ে দিল? আরে দূর, বাদ দাও তো। কোথায় টুম্পা আর কোথায় তুমি? তোমার রূপের কানাকড়িও টুম্পার মধ্যে নয় আছে। এই কথাটা আসলে অনেক ছেলেই বলেছে। ভাইয়া সত্যি কি টুম্পা আপনাকে ভালোবাসে? শোনো বৃষ্টি, আমি তোমার একটা কথা বলি, কে তোমাকে ভালোবাসলো সেটা বড় কথা না তো, তুমি কাকে ভালোবাসলা সেটা হলো বড় কথা, আন্ডারস্ট্যান্ড? এই আশাতেই তো আপনার জন্য বুকের জমিনে তাজমহলের খুঁটি করার চেষ্টা করছি। গাইড়া ফলাও, গাইড়া ফলাও, কি তোমার নিষেধ করছে? কে আবার? আপনার টুম্পা? আর দূর আছে এটা, ওর আবার কিসের ভয়? কবিরের ফোন ওয়েটিং। বৃষ্টির একটা কল দিত। খুন কইরা ফেলবো রে, শেষ করে ফেলবো। কবির ভাইয়া, আমাকে তো এইমাত্র টুম্পা ফোন করেছে, ওয়েটিং এ পেয়েছে। আমাকে তো পাইছে। তাহলে? আরে দূর, বাদ দাও আজে, ফোনে তো তুমি কথা বলতেই পারো তোমার আত্মীয়স্বজনের সাথে, আমিও বলতে পারি, বাদ দাও আজে। আচ্ছা আমি একটু ওয়াশরুমে যাবো, তো একটু পরে ফোন দিই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কাজ আমরা আগাইয়ে ফেলাইছি, বিরাট বড় একটা কাজ হয়ে গেছে। সব তো ঠিক আছে বুঝছি, একটা প্রশ্ন ছিল। প্রশ্ন ছিলে? করেন করেন, প্রশ্ন কোনো সমস্যা নেই। আপনি আমার সম্মানিত ক্লায়েন্ট, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বাধ্য। তার আগে একটা কথা বলতেছিলাম যে ওই প্রাথমিক চিকিৎসার ওই যে মেডিকেল চেক আপের জন্য যে 10,000 টাকা আনতে বলছিলাম, সেটা কি আপনি এনেছেন? এ চান্দু, চান্দু গেলেন এত বোকা না। ঠিক আছে, ওই যে একটা গান শুনছিলাম না, সব সতীরে পার করিতে নেব না না, আমি জানি যে এটা আনা দিয়ে পার হইতে হবে। মাল নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই মনে করেন যে আপনি করিয়ে চলে গেছেন। কলি আবার তারে ডাকতেছেন কিসের জন্য? কি আপনাকে একটু আদর করা লাগবে না? ভয় করে। ভয় করে কেন? ওই যে আদর কথা বলছেন। আমি ভুল করতে পালাইছি। আরে আপ্যায়নের জায়গায় ভুল করে আদর ভাই হয়ে গেছে। কলি স্যার, ভাইয়ার কি বিদেশটা কনফার্ম হয়ে গেল নাকি? কি বলছো? উনার এক পা এখন ঢাকায়, আরেক পা অলরেডি করতে চলে গেছে। হ্যাঁ, তাহলে তো ভাইয়া এবার মিষ্টি খেতেই হয়। তুমি নিধাতে উনাকে একটা মিষ্টি খাওয়াই দাও, দাও নিধাতে খাও, নিধাতে দাও দাও। ভাইয়া, আপনি কিন্তু আমার হাতে মিষ্টি খাওয়াবেনই। চান্দু মিয়া, ভাইয়া, করেন না। রিকোয়েস্ট করছি, হ্যাঁ পুরোটা পুরোটা খাও। ভাইয়া পুরোটা খান। কি অবস্থা? কি এতক্ষণ লাগলো কেন তোমার এখানে আসতে? আবারে বাবা, তুমি আমাকে কল করছো জাস্ট 10 মিনিট আগে, এতক্ষণ মানে? হয়েছে হয়েছে, হ্যাঁ বলো। আপু শপিং এ গিয়েছে, হ্যাঁ। যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। হ্যাঁ। যা জিজ্ঞেস করতেছি তার স্ট্রেট কার উত্তর দাও। Yes. তুমি কি আজকে বৃষ্টির সাথে ফোনে কথা বলেছো? বৃষ্টিকে? ও আচ্ছা, এটা তুমি কথা বললা? তুমি থাকার পর আমি কেন বৃষ্টির সাথে কথা বলবো? কোথায় বৃষ্টি আর কোথায় তুমি? আমার মাথা ছুঁয়ে বলো, তুমি কথা বলোনি বৃষ্টির সাথে? বাবা রে বাবা, বিশাল বিপদে পড়ে গেছি তো। হ্যাঁ, রাত রাখবো না, কোন রাখবো এটা তো ভাবতেছি না, অভিনয়টা সেরম করতে হবে, বুঝছি। কি হলো বলো? হ্যাঁ, আমি জানি তুমি পারবে না, আর তাই তো আমি বৃষ্টিকে নোটিশ পাঠিয়েছি বাড়ি ছাড়ার। কালকের মধ্যে টুপলি টাপলা গুটিয়ে পগার পার। ওকে, আমি বুঝতে পারছি, হাত রাখার কোনো দরকার নাই, আমি কালকে বাড়ি থেকে চলে যাবো। আমি ভালো করে বুঝছি যে ভালোবাসার মধ্যে কোনো বিশ্বাস নাই, সেই ভালোবাসা আমার জীবনে কোনো দরকার নেই, ভুয়া এটা। আর একটা কথা মনে রাখো, তুমি যে ওয়েটিং পাইছিলা মোবাইলে, সেটা আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, সে ছিল এজেন্সির মধ্যে একা,
আন্ডারস্ট্যান্ড? আই এম সরি। সরি কবির, আর কখনোই তোমাকে ফোর্স করব না, তবে বৃষ্টি আর আমাদের বাসায় থাকতে পারবে না। চান্দু মিয়ার বিদেশ সফর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন চন্দু ভাই? একটু গোট দিয়েছিলাম, কেটা করতেছে? আমি মায়া। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম তো, তাই আপনাকে ফোন দিতে পারি। এ মা, তুমি এই ওইসে কি আমি গেলাম সিনেমারে নাই, সরি মা, সরি, আসলে তো সিনেমারে না থুকু। অসুবিধা নেই। তা আপনার বিদেশ যাওয়ার কি হলো? এই মনে করো সবকিছু ফাইনাল, খালি দৌড়তে প্লেন ওটা বাকি। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। আচ্ছা, কাল সকালে দেখা করতে পারবেন? এই কালকে তো পারবো না, কালকে এজেন্সি আছে না, মানে জালে বিকেলে দেখা করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনুন, আপনি কিন্তু আগেই কাউকে বিদেশ যাওয়ার জন্য কোনো টাকা পয়সা দিবেন না, মনে থাকবে? আমাকে বোকা হয়েছে নেই, আমি বোকা নেই, আমি কিন্তু চালাক আছি, বুঝছে? সব কিছু ঠিকঠাক করে তারপর টেকা দেবো, এত আমি না। আচ্ছা এখন কথা কই, মা তুমি কি বিয়ে শাদী করছো? কেন, আমাকে বিয়ে করবেন? এসব মা তুমি কি কও? আর এসব কথা শুনে তো লজ্জা হাত পা কাঁপতেছে। কি? আমি শুনেছি মানুষ লজ্জা পেলে চেহারা লাল হয়ে যায়, আপনার কি হচ্ছে, হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে? আপনি অনেক ফানি। আচ্ছা শুনেন, এখন রাখছি, কালকে বিকালে দেখা হবে, ঠিক আছে? বাই। আরে সেদিন ছোট্ট মায়া কি সুন্দর করে কথা কয়, আর বিয়ের কথা। আপনি বারবার ডেট চেঞ্জ করেন, আমাকে আর বিশ্বাস নাই। আর আমার ভিসা দেন না টাকা দেন। আহা ভাইয়া, জিনিসটা তো মামুন বাড়ির আবদার না, বুঝলেন না? এখন আপনি যদি ভিসা না নিতে চান, টাকা আপনি নিতে পারেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু টাকাটা আপনাকে আমার দিতে হইবে কিভাবে? অন্য একজন আপনার জায়গায় অ্যাপ্লিকেশন করলে সেইখান থেকে টাকাটা নিয়ে আমি আপনাকে দিতে পারি। তো অসুবিধা নেই, প্লিজ আপনি এখন যান। না, আমি যাব না, হয় টাকা দিবেন না ভিসা। মানে শান্ত ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি। চুপ, কোনো কথা না, হয় টাকা নয় ভিসা। ভাইয়া আমি আপনার হাতে ধরিয়ে রিকোয়েস্ট করতেছি, আগামী সপ্তাহে আপনার ভিসা চলে আসবে শিওর, আপনি এখন যান। ঠিক আছে, যদি সামনের সপ্তাহে ভিসা না পাই তাহলে কিন্তু খবর আছে। বললাম তো চলে আসবে ভাইয়া, আসবে আগামী সপ্তাহে আসবে। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কামিন ভাইয়া, বসেন বসেন বসেন। ভাই এই যে এখানে দাঁড়ায় হঠাৎ করে একটা কথা শুনলাম, বুঝছেন? শুনলাম যে আগামী সপ্তাহ আসতে গেলে, তো তার মানে কি ভিসা বেশি সব কনফার্ম হয়ে গেছে, চলে যাবো নাকি? হ্যাঁ, বিষয়টা হয়েছে কি, আপনাকে একটু খুঁজে বলি, বলছেন এই লোকটা একটা নাছর বান্দা, আমাকে মিষ্টি না খাইয়ে সে ছাড়বেই না। আমি তারে কত করে বলছি আমার সুগারের প্রবলেম আছে, সে শুনবেই না। সে আগামী সপ্তাহের পরের সপ্তাহে তার ফেলাই, তারে বুঝাইয়ে বলছি সে মিষ্টি খাওয়াইতে আমার এখানে আসবে, আবার বলছে। আপনার ফ্লাইটও খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, থ্যাংক ইউ। মনে করেন কি, তাহলে একটা কাম করবো, ঠিক আছে? তাড়াতাড়ি যদি হয় তাহলে আমি 2-4 দিনের জন্য, হ্যাঁ, আমি একটু গ্রামের জন্য মার সাথে একটু আইসে খেলে চলে আসি, তারপর তো কায়কে পরিশ্রম করা লাগবে, তাই না? না, বাড়িতে তো যাবেনি, আম্মার সাথে দেখা করে দিয়ে আসবেন। তবে ওই যে ভাষা শিক্ষার একটা বই তো আপনাকে নিতে হইবে ভাইজান, কোরিয়া দিয়া আমি পার্সোনালি স্পেশাল অর্ডার দিয়ে 5,000 টাকা খরচ করে দিয়া আপনার জন্য আনাইছি। তবে একটা রিকোয়েস্ট, এই বইয়ের কথা যেন কাউরে বললেন না, এতে করে কি হয়, পাইরেসি হয়ে যেতে পারে। আর কি কয়, টেহার তো কোনো ফ্যাক্টর না, টেহা তো আমার কাছে আছে, হ্যাঁ, কিন্তু ভাই এই যে পাইরেসিটা কি? পাইরেসি কলিগস, ওই তুমি 2টা স্পেশাল কফি আনবে, একটা ভাইয়ের জন্য, একটা আমার জন্য, আর বইটাও নিয়ে এসো, যাও যাও। আপনারে কি বলবো ভাই, পাইরেসি হইল এক প্রকারের নকল। ধরেন একটা সিঙ্গার স্টুডিওতে নিজে গান গাইয়ে বাসায় যাইতে পারে না ভাই, রাস্তার মধ্যে সেই গান বাজা শুরু হয়ে যায়। আসেন সিনেমায়, সিনেমা কোটি কোটি টাকা খরচ করে দিয়ে সিনেমা বানাইছি, সেই হলে একদিন চলতে না চলতেই বাংলাদেশের প্রতিটা পোলাপাইনের মোবাইলে সিনেমা পরের দিন। আর একটা গোপন কথা শুনবেন, এই যে কয়েকদিন আগে ইন্ডিয়ায় বিরাট বড় এক বাজেটের সিনেমা ভাই, ইন্ডিয়ার হলে চলে, পরের দিন আমাদের দেশে পোলাপাইনের মোবাইলে চলতে আছে। দ্যাট ইজ কল হইছে পাই। হ্যাঁ 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 হ্যাঁ, কথা সত্য, কথা সত্য। মেলা সিনেমা তো দিয়েছে আমার এলাকায় এসে নেই, কিন্তু সিডিতে পাওয়া যায়, ঠিক আছে না?
আর আগে আগে সিনেমা আছে, ঠিক আছে, দল ব্যান্ডে তো সব যেতে হবে, ঠিক আছে না? এই যে গান ছিল না, এই যে হয় যদি বদনাম, দুইবার দেখছি, ম্যাটিনে শুরু আর সেকেন্ড শুরু। বিনা ছেলে এই ভাই চলে আসছে। এই যে আপনি ধরেন কোরিয়া ভাষা শেখার বই আর কপিটা সুন্দর করে দিতে টাকা এই নিন আপনার কফি আর স্পেশাল কোরিয়ান ভাষা শিক্ষার বই। কপিটা একটা শুনুন ভাই। এই বইতে আপনি মনে করেন কোরিয়ার ভাষা সংস্কৃতি সম্পর্কে সবকিছু কম বেশি জানতে পারবেন। তবে সমস্যা হয়েছে কিছু কিছু খাবারের নাম হয়তো এই বইতে থাকতে নাও পারে। কে থাকো না কে? তাহলে যেটা আছে সেটা দেন। আর কি সেই খাবার গুলা? এই যেমন ধরেন এই যে সাপ, তোর কুইসে, কুত্তা, শুয়োর, এই কি বেশি চাপ হয়ে গেছে? ভাই একটা কাম করেন, আমার আসলে লাগবে না, আপনি দেন, আমি যাব না। হ্যাঁ আহা বুঝেই বলো। ভাইয়া এসব তো কোরিয়ানদের খাবার, আপনার নয় তো। আঙ্গুর তো না, তাহলে ঠিক আছে, তাহলে আমি যাবো, ঠিক আছে না? বুঝতে পারছেন, তাই জিনিসটা আপনার ক্লিয়ার হয়েছে। ফলে আন্ডারস্ট্যান্ড বলতে পারছেন? আপনার কিছু জিনিস আমি একটু খুব প্রাণ খোলা, আপনার অন্যরকম লাগছে, আমি আপনার বুঝলে দিই কিন্তু এখন, ঠিক আছে? প্লেনে উঠার সময় আপনি খুব সাবধানে থাকবেন ভাই। অনেক ধরনের নারী পুরুষ থাকবে, হাতের দিকে তাকানো যাইবে না। পকেটে টাকা আমি নেবো না ভাই, আমি এখানে একটা গোপন পকেট বানাইছি, এইখানে একদম পকেটে টাকা রাখবো। আচ্ছা টুম্পা, এখন তুমি আমারে বলো তো কি জন্য এই জায়গায় তুমি নিয়ে আসলা, কি কথা বলো? কবির, আপু আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে। এই জন্য আমি কোনো মেয়ের সাথে না প্রেম করতে চাই না। শনি 2 দিন মাত্র প্রেম হলে আমি বিয়ার পিড়িতে বসতে চাও ফানি? আমি যাচ্ছি না, আপু যাচ্ছে। আমাকে বিয়ে দিয়ে তার লাইন ক্লিয়ার করতে যাচ্ছে। সারাটা জীবন শুনে আসছি বড় বোনের আগে বিয়ে হয়, তারপর ছোট বোনের। এখন দেখতেছি উল্টা। বাট আমি কোনো শর্ত টর্ত মাইনা প্রেম করতে রাজি না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আর তুমি তো চামে টেকনিকে বৃষ্টিরে এখান থেকে আউট করে দিচ্ছ বাড়ি থেকে। বেশ করেছি, নাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারা হতো। চাঁদুনিয়ার বিদেশ সফর, আপনার হাতে এটা কি? এটা একটা বই। নিশ্চয়ই কোরিয়ান ভাষার বই। এই তুই তো সাংঘাতিক নিয়ে আসো, তুমি কিভাবে ঠাউর করলে, মানে কিভাবে বুঝলে এটা কোরিয়ান ভাষা বই? বারে এসব বোঝার ক্ষমতা আছে বলেই তো এমবিএ পড়ছি, তাই না? আচ্ছা, দুই ভাই যখন পালাইছা বুঝছো, তাহলে তোমার খুলে কই, এই বইটা আমার জন্য এটা কোরিয়া থেকে তো চলে এসেছে। হোয়াট? কে বলেছে আপনাকে? জিসা। জিসা মানে কি? জিসা কোরিয়ান ভাষা হচ্ছে হেড অফিস, অফিস থেকে বলছে। এটার জন্য কোনো টাকা দিয়েছেন তাকে? কি হলো চান্দু ভাই, চুপ করে আছেন কেন, বলুন। ইয়ে মানে আমি জানি আপনি মিথ্যা কথা বলবেন না, আমি এতটুকু বিশ্বাস করতে পারি। আপনি বলুন কত টাকা দিয়েছেন? ওই 1005 টাকা দিছি। কি 5000 টাকা? ভাই তোমার একটা কথা কই, সেটা হচ্ছে যে এই বইখান আমার জন্য এটা প্লেনে করে আসছে, কুরিয়ার থেকে আসছে, খরচ তো বই। মিথ্যা কথা চান্দু ভাই, এইসব বই আপনি রাস্তাঘাটের মোড়ে পেয়ে যাবেন। যদি আপনি গুলিস্তান যান, গুলিস্তান গেলে এটা তো অ্যাভেলেবেল। এটার দাম 500 টাকাও না, মাত্র 50 টাকা। আমি ওই অফিসে যাব। আপনি কি বুঝতে পারছেন আপনি একটা প্রতারকের পাল্লায় পড়েছেন? আচ্ছা, আর কোনো টাকা দিয়েছেন? কত? 1010। কিসের জন্য? ফিটনেসের জন্য, চেকআপ। চান্দু ভাই, আপনি এখনো বোকাটাই রয়ে গেলেন। আপনি এতগুলো টাকা কেন দিয়েছেন? আর আপনার মতো মানুষ বিদেশ যে কি বা করবে? মা আমি গেলাম খুব মাইন্ড খেলে, তুমি গেলে যে আমার যেটা স্বপ্ন বানাইছি, ঘর বানাইছি, এটা গেলাম কুড়াল দিয়ে কেটে কেটে শেষ করতেছে। এটাই বাস্তবতা চান্দু ভাই। বিদেশ তারাই যেতে পারে যারা টেকনিক্যাল অথবা ইলেকট্রিক্যাল যে কোনো একটা বিষয় জানে, অথবা অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত, যেমন ধরেন হেয়ার কাট, ড্রাইভিং, রান্না বান্না, এরকম। আমি ড্যাম শিওর আপনার বিদেশ যাওয়া হবে না। আমি এসব মানি না, আমি এখন কথা কই, ইনশাল্লাহ আমার যাওয়া হবে, যদি আল্লাহ পাক চায়, ইমান যদি ঠিক থাকে, ইনশাল্লাহ আমি চলে যাব। আপনার যা ভালো মনে হয় আপনি করেন, কিন্তু একটা কথা মনে রাখেন চান্দু ভাই, বাস্তব আর আবেগ কিন্তু এক জিনিস।
মায়া তো আমার ভীষণ চিন্তার মধ্যে ফেলা দিল। আমি ভাবছিলাম যে মারে আমি বলবো যে বাংলাদেশি আগাছি অলগুই ইপ্পাইয়, মানে বাংলাদেশি মেয়েদের মুখমণ্ডল সুন্দর। শুনলে তো না। এক যাব ব্যথা নিয়ে চান্দু মিয়ার বিদেশ সফর। এক ভাই, যাব ব্যথা নিয়ে। কোন ভাই, অফিসের ঠিকানাটা আমার দরকার, আমি চাই। ও ভাই, এই যে আমি কথা কইতেছি, কানে যায় না আপনার? হ্যাঁ কইলাম কোনো দরকার নাই, সব কিছু ফাইনাল হয়ে গেছে বুঝছা। বাবা, ও ভালো করছো, ও ভালো করছো। যখন দুই হাত দিয়া কপালের মধ্যে সমানে থাপড়াইবা তখন বুঝবা। আচ্ছা যাক গা, তুমি আমার মায়ের নাম্বারটা দাও। তোমাকে চিনি ছোট ভাই, মায়ের নাম্বার দেই আর তুমি রাত বিরতে ডিস্টার্ব করো না, ওসব হবে না। হ্যাঁ, ও তুমি মায়ের নাম্বার দিবা না আমারে? না থাকলে দিমু কোনথ। শোনো ভাই, আমি কিন্তু ডিস্টার্ব করার লেগে নাম্বারটা চাই নাই। আমি আর মায়া চিন্তা করছিলাম আমরা দুজনে মিলে তোমার সাহায্য করবো। মনটা ভালো নাই রে বুঝছিস, যাই সাত থেকে ঘুরে আসি। এখন তুমি সাথে যাবা? কি পাগল কিসিমের মানুষ রে ভাই, এই গুটগুটটা অন্ধকারে হয় সাথে গিয়ে ভালো করবে। মা ভালো আছি মা, সালাম আলাইকুম। না খাতা করছি। হনো মা, আগে আমার কথা। মা আমি তো পিরেশের মতো ঘুরে গেলাম, যে মায়া আছে না, আর আঙ্গুরে হনে মায়া। মায়া কয়, তার কবির কয় কয় যে তোমার এই অবস্থা তুই আমি বিদেশ যাম কিসের জন্য। না মা, ঘটনা হচ্ছে কি জানো, যে এই যে তোমার যে বুকের পেন, এই হার্টের অসুখ, এগুলো তো ভালো লাগে না মা। বুন্ডা আছে। ঘটনা হচ্ছে কি, হনো তুমি কোনো টেনশন করো না, তুমি গেলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেটা ভালো করার সেটাই করবে। শোনো এখন কথা, যে যাই করছে এখন কথা আছে না মা, তুমি সবসময় করতে যে আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্য করে। আমার কি মনে হয় জানো মা, মঙ্গলের জন্য হবো। তুমি চিন্তা করো না তোমা। শোনো, এই যে তোমার ট্রিটমেন্ট, এই হার্ট, এই যে হার্টের ওষুধটা হয়েছে, এটা একটা অপশন করা লাগবে না। খাও, আর বুনটা আছে ভালো দেখে দেবো। হ্যাঁ, না না চিন্তা করো না মা। হনো, তুমি এত কিছু করছো, আমি কিছু করতে পারবো না। আমি কি করলাম? যাই হোক, তুমি খালি দোয়া করবো, জানা বসে। ঠিক আছে, জি সালাম আলাইকুম। আপনি ছাদের গেটে তালা দিতে আইছিলাম, হইলো আপনার দিয়ে আর খুব রাগ হইছিল। হরে আপনার মায়ের লগে কথাবার্তাগুলো শুনি আমার মনটা ভইরা গেল। আপনি আপনার মারে অনেক ভালোবাসেন না? মারে কেটা না ভালোবাসে কন, যে মা মনে করেন যে 10 মাস 10 দিন পেটে নিয়ে এমন করে ভাত রান্না করছে, কত কাম করছে, হে মারে তো সবারই ভালোবাসা উচিত, তাই না? আচ্ছা, আপনি আপনার মারে ভালোবাসেন না? সেই সৌভাগ্য আর হয় না, ছোটবেলা মা বাপরে হারাই ফেলছি তো। তবে আপনি যখন আপনার মাল্লাও কথা কইতেছিলেন, আমার মনটা বইরা গেছে। চান্দু ভাই, কাল বিকেলে আপনার চায়ের দাওয়াত, আমাকে বাসা আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, কল করলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, যে আসলি পরে আবার পয়লা দিনের মতো যে হুনতি মুন্তি দেবেন না তো কি? আরে না, দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আসুন, আসি। বলছি কোনো কনফিউশন আছে ম্যাডাম? আপাতত নেই, কিন্তু আপনারা সামান্য একটা বইয়ের দাম 5,000 টাকা কেন রেখেছেন?
ম্যাডাম কি বলবো, আসলে এইটাই হয়েছে আমাদের বিজনেস, বুঝছেন? এখন একটা ভিসা বিক্রি করে যে কয় টাকা লাভ হয়, আর যেই টাকা পাই তা দিয়ে অফিস চালানো খুব কঠিন হয়ে যায় ম্যাডাম। আর এই চান্দু ভাইদের মতো লোকজন আসে বলে ওনাদের থেকে কিছু মাঝে মধ্যে এক্সট্রা ইনকাম করি আর কি। একবারও কি ভেবেছেন যে টাকাটা আপনারা আত্মসাৎ করছেন সেই টাকাটা কোনো মানুষের জীবনের শেষ সম্বল করে বেচার টাকা হতে পারে? বাই দ্য ওয়ে, উনি কে? ও, উনি হইল গিয়া মনে করেন আমার অফিস কাম সেক্রেটারি। হ্যালো ম্যাডাম। এভরিথিং ইজ ওকে ফর চান্দু? ইয়েস, নেক্সট উইক হি ক্যান গোয়িং টু কোরিয়া। মনে হচ্ছে আপনি কোরিয়া যেতে পারবেন। কিন্তু খুশি লাগতেছে। তাতে তাড়াতাড়ি যাওয়া লাগবে, মানে মার এখন যাওয়া লাগবে, ঠিক আছে না? বুঝছে, মানে মার হাতে সালাম লাগবে না। ওকে, বেস্ট অফ লাক চান্দু ভাই। ইয়ে বলছিলাম কি যে আগামী কালকে যদি ভিসার টাকাটা পেমেন্ট করে দিয়ে দেন প্লিজ। আরে হবে, এইসব নিয়ে চান্দু ঠেকে না। ওনে সব আসলাম, খুব খুশি হয়েছি কথা। সালাম। ঠিক আছে, ঠিক আছে স্যার, কি হলো তাহলে? কি হলো তাহলে এত বলতে পারতেছি না, ভাবছিলাম এইটারে পরের মাসে দিয়ে আরেকটারে দিয়ে ইনকাম করবো, কিন্তু এই যে মাইয়ে লইয়েছে না একটা সাথে, এ তো উকিলের মতো জেরা করিলে আমার তো বরবাদ করে দিতেছিল। তবে চান্দু ভাই লোকটা ভালো, খুব ভালো লোক। ঠিকই বলেছেন স্যার, ভাইয়া অনেক ভালো মানুষ। এরকম মা ভক্ত মানুষ যদি থাকতো পৃথিবীটা পাল্টাই যেত। পৃথিবী পাল্টাইবে কি পাল্টাইবে না তা বলতে পারি না, তবে আমরা যদি এর মধ্যে অফিসটা না পাল্টাই না, ওই যে আরেকটা ছেলে না বাইরে পাঠানোর কথা, এ আইয়া আমার চেহারা সুরত পাল্টাই দিতে পারে, বুঝছো? অতএব গোছাইতে হবে। গুড বাই, তুমি একটু গোছাও, অন্য দিকে যাও, চেষ্টা চরিত্র করো, তাড়াতাড়ি যাও, গোছাও গোছাও, থা দিবেন, গোছাও, জলদি যাও। কি মা শোনো, আর কোনো টেনশন নাই, বুঝছে? ঘটনা হচ্ছে কি মা, যে সকালবেলা এই যে কুড়িয়া, এই যে আমার পাশের গ্রামে এই পল্টু আর ঝোলটু আছে না, এখন কথা দিলাম, হেরা তো শূন্য অট্ট আর আজ ভাই শান্তু ভাই চলে এসে নো টেনশন। মা তুমি টেনশন করো না, ঠিক আছে? এই যে আমি তো টাকা পয়সা কালকে জমা দিয়ে দেবনি, এই যে অফিসে গেছিলাম, কোনো অসুবিধা নাই। তাহলে রাখি মা, বুঝছাও? রাখি, হ্যাঁ? আসসালাম। অনেক খুশি, তাই না? সেই রকম। আচ্ছা ভালো, তুমি খুশি হও নাই? হ্যাঁ, আমি খুশি হয়েছি। আচ্ছা চান্দু, একটা কথা জিজ্ঞেস করি, আপনি বিদেশ থেকে আসার পর বিয়ে করবেন না? তার তো একটা খায়েশ আছেই, একটা তো চিন্তা ভাবনা করছি। ঘটনা হচ্ছে কি যে মার সেবা যত্ন করার জন্য তো লোক লাগবে, আর তাছাড়া মনে করে যে বয়স হয়ে গেছে, আমার তো শখ হয় না বাল বাচ্চার বাপ হইতে। এই তোমার একটা কথা কই, বলেন। সেইরকম তুমি একটা মেয়ে, এই যে আমার মতো একটা ছেলেরে তুমি যেরকম ভালোবাসো, মানে ভালো পাও, আবার মনে করো আপনের মতো একটা সাহস দাও, এর কারণটা কি? কারণটা হচ্ছে শহরের শিক্ষিত মুখোশধারী মানুষদের চাইতে আপনার মধ্যে বিবেক আর মনুষ্যত্বটা অনেক বেশি। আপনার মনটা অনেক বড়, তাই। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি না মাঝে মাঝে আপনাকে অনেক মিস করি। আমিও করি। সত্যি? আল্লাহর কিরা বিশ্বাস কর, খোদার কসম, এই যে তোমার চোখ চাইতেছি। ঠিক আছে, বিশ্বাস করলাম। চলেন, চলো। ঘটনা হচ্ছে কি, এই যে আমি তো মাঝে মাঝে আপনি কে? কোথা থেকে আসছেন? হয়েছে কি, আমি গেলাম শান্তমিয়া, বুঝছেন? আঙ্গুর বাড়ি হলো পাবনা, ঠিক আছে? তো ওই যে পাশের ফ্ল্যাট আছে না, পাশের যে ঘর আছে, ওই ঘরটা ভাড়া নিচ্ছে গেলে আমার ভাই, এই যে কই ভাড়া নিচ্ছে। সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। বসেন ভাইয়া, বসেন। আমি আসলে চিনতে পারিনি। না এইটা অসুবিধা নেই। ও উনি আমার ছোট বোন টুম্পা। ঠিক আছে। আপনার বইন। আপু, আমি একটু ভেতর থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা নিয়ে যান, ঠিক আছে না? বসেন। মিষ্টি কিনলাই? ও মিষ্টি, এটা হইতেছে কি, দুদিন পর তো বিদেশ চলে যেতেছি, এর জন্য মনে ফাইনাল সবকিছুর জন্য মিষ্টি দিয়েছি, বুঝছে? আনে ভাবি বাচ্চা করে ফেলাই,
এ বসে বিদেশ যাইবেন আনার কষ্ট হইতো না? কি যে কর না, দুঃখ দিলেন। আমি তো এখনো বিয়ের শাদী করি। জানেন চান্দু ভাই, আমিও বিয়ে করি না। কে বিয়ে করেন নাকি? মনের মতো কাউরে হাই না। আপনি বিয়ে করেন না কিনলেই? বাইরে আমার তো নুনান্তি পান্তা ফুরায়। তবে হয়েছে কি, তবে কি কই হেলান না? আচ্ছা ওই যে আটা তো গুন্ডে দেখি, ঠিক আছে টুম্পা, এগুলো মার্শাল্লাহ ডাকুর ডুকুর মার্শাল্লাহ খারাপ। আই কিন্তু বড় এ তিনও। এই সেটা হলো যে আমি কইলাম আপনি একটা রিকোয়েস্ট করবো, আপনি রাখতেন। আপনার রং লাগতো না, আমি বুঝিয়ে লাইছি। আপনার লাগে জীবনও দিয়ে লাইম। দুঃখ দুঃখ আমি অনেক দুঃখ পাই। আপনি একটা চিন্তা করিয়েন না, আমরা সব দুঃখ আমি ভুলে দিই। না আপনি দুঃখ পেতেছি। কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে টুম্পা? ঘটনা কি? আর বলো না, আব্বু না আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে। ও মাই গড, তুমি কি বলতেছো? মানে কিভাবে, মানে হাউ পসিবল? মানে তোমার আপুরে রাজি করানোর, যুদ্ধ জয় করানো তো একই কথা। মানে কে কে এই কাজটা কে করলো? দ্য গ্রেট চান্দু ভাই। ও চান্দু ভাই, চান্দু ভাই, থ্যাংক ইউ চান্দু ভাই। চান্দু ভাইয়ের দ্বারা সবসময় আমি জানতাম কিছু একটা করবো। কে আপনি জানেন না আজকে তোমার কনফার্ম, আজকে টিকেট দিন চলে যাবো, ঠিক আছে? আস্তে 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 কি হয়েছে কি হয়েছে? কেউ নাই সব টাকা পয়সা দিয়ে সব পয়সা ভাই। এই কি হয়েছে? আমি তো গেলাম, আমি গেলাম, আমি গেলাম, কি ভাই আমরা যাবো, ভাই 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 আমি আমার কি বলতে শেষ হয়ে গেল? তোমার কাছে আমার কি হলো? এগুলো কি হলো? তুমি এরকম করতেছো কেন? আর কি সব বিদেশ তো যাও না রে ভাই। এ ভাই বুঝছে না আমার কিন্তু বিদেশ যাও না। টাকা দেন নাই তাতে এরকম অবস্থা, আর টাকা দিয়ে তো ফিটেও যেতেন গা। ও তা আমার কথা। আল্লাহ শুকর করা উচিত যে তোমার ওদের মতো টাকাগুলো মাইন্ড হয়নি। ও তাই তো, আমগো তো সব টাকা নিয়ে পড়ে গেছে, আমরা তো শেষ হয়ে গেছি। তাই তো, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ মহান, আল্লাহু আকবার। কিন্তু আরেকটা কথা, এই যে পাবনা যাবো, পাবনা যাওয়ার লোকজনে কি করবো? সবাই তো জানে যে বিদেশ যাবো। আমি যখন বন্ধুরা এসেছিলাম কোথাও তো বিদেশ যাবো, তখন মেল নাই, আমি কুড়িয়েতে যাবো। এইসব করতে আমার এগুলো কি হবো? কিচ্ছু হবে না, টেনশন করা কেন? তুমি তো এত কষ্টের মধ্যে এতগুলো টাকা জোগাড় করছো, এই টাকাগুলোকে এখন কাজে লাগাও, বুঝছো? এনে কিভাবে কি কামে লাগাবো বলছো ভাই? এত টেনশন করা কেন? আমি আছি না, আমি তোমার বুদ্ধি দিব। এই টাকাগুলো দেখ ভালো একটা কিছু করবা দেশে। তাহলে এখন কথা কও, এই যে তুমি কইলাম মানে সবসময় আমাকে সাহস দিবা, তুমি আমার সাথে সাথে থাকবা, কথা দিলে? হ্যাঁ শোনো, আমি এখন কথা কই, সাহেব কানে কাছে এসে এসো। বলছি কি যে সেদিন কইছিলাম না যে মার একখান লোক দরকার, ঠিক আছে? আমারও বয়স হয়ে যেতেছে, আমারও তো শখ ভালো বাচ্চা আছে নেওয়া, হ্যাঁ। আর তোমার মতো যদি একটা মানুষ কাছে পাই আর মার যদি পাই, ইনশাল্লাহ দোয়া করো আমরা দুজন একদম এইভাবে চক্করদার মতো টিকা নিয়ে ঠিক করো, ঠিক আছে না? আমাকে একটু ধরো না। আচ্ছা ঠিক আছে, টেনশন করো, আমি সবসময় তোমার সাথে। আল্লাহ কি কি আল্লাহর কি রে? তার কথা তার মুখে বলতে দিয়ে কেন এমন হয়ে যা হওয়ার নয়, বড় নিষ্ঠুরে এক চাপ ব্যথা নিয়ে চান্দু মিয়ার বিদেশ এক চাপ ব্যথা নিয়ে চান্দু মিয়ার বিদেশ চান্দু For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.